কিছুটা স্বাভাবিক হতে চলেছে ফ্রান্সের রেল নেটওয়ার্ক, তবে পুরোপুরি ঠিক হতে সময় লাগবে সোমবার পর্যন্ত। এদিকে মার্চ 5-এর সময় দক্ষিণ কোরিয়ার নাম ভুলে উত্তর কোরিয়া বলায় দুঃখ প্রকাশ করেছে আইওসি। আর আসরের প্রথম ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হয়েছেন ইরাকের জুডোকা সাজ্জাদ সেহেন। প্যারিস অলিম্পিক উদ্বোধনের একদিন পর কিছুটা স্বাভাবিক হতে চলেছে ফ্রান্সের রেল নেটওয়ার্ক। তবে দ্রুতগতির এই নেটওয়ার্ক পুরোপুরি ঠিক হতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। লাইন স্বাভাবিক করতে রেলওয়ে কোম্পানি SNCF প্রতিকূল পরিবেশে সারা রাত কাজ করে যাচ্ছে। শুক্রবারের হামলায় এখনও সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী। কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করছে সরকার। বিভিন্ন ঘটনার মাঝে আরও এক ঘটনার জন্ম দিয়েছে আয়োজক ফ্রান্স। সেন নদীতে মার্চ 5-এর সময় দক্ষিণ কোরিয়াকে ভুলে উত্তর কোরিয়া সম্বোধন করা হয়। এরপর বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী বিষয়টি সামনে আনেন। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সব প্রথমেই দেশের নাম উজ্জ্বল হয় না। চীনের অ্যাথলেটরা আসরের প্রথম স্বর্ণ জিতে গৌরব এনেছেন, তবে ডোপ টেস্টে পজিটিভ হয়ে দেশের নাম কলঙ্কিত করেছেন ইরাকের জুডোকা সাজ্জাদ সেহেন। তার নমুনায় নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েডস পেয়েছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি, যার জেরে তাকে আপাতত নিষিদ্ধ করা হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন। মঙ্গলবার 81 কেজি ওজন শ্রেণীতে ম্যাটে নামার কথা সাজ্জাদের। এদিকে প্যারিসে গ্রেট ব্রিটেনকে অনুপ্রেরণা দিতে অ্যাথলেটদের সাথে দেখা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। শাফাত মিদুল, চ্যানেল 24।